হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন সকালে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। তো সকালবেলায় চলে এসেছি দেখো চা নিয়ে, আর চা আর বাসি রুটি খেয়ে কাজে লেগে পড়লাম। তো সকালবেলায় এই যে কাপড় বিছানার চাদরটা আছে ওগুলো ভিজিয়ে দিচ্ছি। মেয়েটা একটু টয়লেট করে দিয়েছিল বিছানার মধ্যে, তার জন্য চাদরটা কাঁচা চাদরই পেতেছিলাম, তার জন্য তুলে কেচে নিচ্ছি। আর আজকে যেহেতু রবিবার এমনিতে বাজার দোকানে যাওয়ার একটু ঝামেলা আছে, আর বাজার দোকানে যাওয়ার ঝামেলা, আর প্রচুর বাজারে ভিড়ও হয় যেহেতু পাড়ার দোকান। তো সেই জন্যই তাড়াহুড়ো করছি একটু। আর তারপরে দেখো চাতালটা একটু ঘষে নিচ্ছি, কারণ চাতালটা অনেক দিনই পরিষ্কার করা হয়নি, প্রচুর স্যাঁতলা হয়েছে। আর তারপরে চলে এসেছে এই যে মেয়েকে নিয়ে চুল কাটানোর জন্য। মেয়েটার চুলটা এত বড় হয়েছে, ছোটো মেয়েটার, আর যার জন্য খুব সর্দি করছে। আর যেহেতু সর্ষের তেল মাখে মানে শীতকালে, তার জন্য আরও বেশি সর্দি করছে। তো চুল কাটিয়ে বাজার করে নিয়ে একদম চলে এসেছি দেখো বন্ধুরা। তো বাজারে আজকে এনেছি হচ্ছে বন্ধুরা দেখো, লাউ শাক আর পালং শাক। তো এইটাই লাস্ট ফিনিশিং ছিল। তো বাজারটা যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় 11টা বেজে গেছিলো। তো তার জন্য এইগুলোই পড়েছিল। তো 1 আঁটি পালং শাক আর লাউ শাক নিয়ে নিলাম শাক চচ্চড়ি করবো বলে। আর তারপরে শাকটা কুটে কাটে ধুয়ে ধায়ে রেখে দিয়ে এখানে এখন বসিয়ে দিচ্ছি শাকটা, আলুটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, বাড়ির বউদের মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ বলে না, সবটাই করতে হয়। তো কাকে করতে হয় জানি না, আমাকে সবটাই করতে হয়। আর যাদের হাজবেন্ডরা বাইরে থাকে তাদেরকে তো অবশ্যই করতে হয়, সেই ব্যাপারটা আলাদা। তবুও মনকে একটা বোঝানো যায় যে আমার তো কেউ করার নেই, তার জন্য নিজেকে করতে হবে। কিন্তু আমার করার লোক থেকেও মানে করে না আর কি, হাজব্যান্ড আর কি বলো, মানে হোমে যজ্ঞে কিছুতেই লাগে না। ঠিক আছে, সবেতেই আমি আছি। তো মেয়ের চুল কাটানো থেকে শুরু করে, তো জুতো সেলাই থেকে শুরু করে টিউশনি, স্কুল, বাজার দোকান সবটাই আমাকে ম্যানেজ করতে হয়। তোমরা দেখতেই পাচ্ছ ব্লগগুলোতে, পরস্পর ব্লগ দেখলে সবটাই দেখতে পাবে। তো বাড়ির বউদের একদিনে ছুটি থাকে না, কারণ যারা কাজ করে মানে যেসব বাড়ির গৃহবধূরা চাকরি বাকরি করে তাদের তো একদিন হলেও ছুটি থাকে, রেস্ট থাকে, বাড়ির ছেলেদেরও ছুটি থাকে। কিন্তু বাড়ির বউদের কোনো দিনই ছুটি থাকে না ওরকম নিয়ম করে, কারণ তাদের রোজই সংসারের কাজ বলো, রান্নাবান্না সবটাই করতে হবে। ঠিক আছে, তো সবটাই করতে হয়। আর আমার দাম কোনো দিনই ছিল না, কারণ আমি যেহেতু গরিব বাড়ির মেয়ে, তো বাড়িতেও করতে হতো কাজ, কারণ মা কাজে যেত, বাবা কাজে যেত, দিদির বিয়ে হয়ে গেছিলো। তো তখন থেকেই করছি আর কি। তখন মানে বাড়িতে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে স্কুলে যেতে হয়, স্কুলে যেতে হতো আর কি। তারপরে স্কুল থেকে এসে পড়তে যেতাম, গিয়ে আবার হয়তো মা রাত্রিরে চলে আসতো, রাত্রিরে রান্নাটা মা করতো। তো দিনের বেলা রান্নাটা আমাকেই করতে হতো। তো আমরা মানে বাপের বাড়িতেও খুব একটা যে মানে সুখে ছিলাম তা না, খুব কষ্টে ছিলাম সেটাও বলবো না, কারণ খাওয়া দাওয়া নুন ভাত শাক ভাত হলেও পেট ভরে ভালোভাবেই মানে জুটতো আর কি। আর এখানে এসে কষ্টটা শুরু হয়, এখানে এসে শ্বশুরবাড়িতে অনেক বছরই কষ্ট করা হয়। মানে এমনও দিন গেছে বাড়িতে কোনো কিছু নেই, তখন আমার মেয়ে ছোট, ওই 1-1.5 বছর হবে। তো একটা আলু আর চাল পড়ে আছে, ডাল পর্যন্ত নেই, ওইটাই আলু ভাতে ভাত করে খাওয়া হয়েছে, এরকমই এতটাই কষ্ট গেছে আর কি। গুড নুন। আর এখন সময় দেখো 3টে 15, দেখতে পাচ্ছ না মনে হচ্ছে। তো এখন সময় 3টে 15, আর এই রান্না হয়েছে এই 10 মিনিট হবে 3টের সময়। আর খেতে দিয়ে দিয়েছি দেখো, এই যে আমার ছোটো মেয়ে, আর এই যে আমার বড় মেয়ে। ছোটো মেয়ে আজকে নিজের হাতে খাচ্ছে, কারণ আমার অনেক মানে তখনও হয়ে ওঠেনি বলে মাংস তরকারিটা হয়ে গেছিলো, শাক চচ্চড়িটা হয়ে গেছিলো। শাক চচ্চড়িটা দিয়ে মানে মাংস তরকারি তো তখনও হচ্ছে আর কি, শাক চচ্চড়িটা হয়ে গেছিলো বলে শাক চচ্চড়িটা দিয়ে ভাত দিয়ে দিয়েছিলাম একটু। আর আর খাচ্ছে ওরা হচ্ছে পাতায়। তো দেখো বন্ধুরা, সেই
কাজের বাড়িতে যে পাতাগুলো ব্যবহার করা হয় ওই পাতায় খাচ্ছে। তার দিদিরা এনেছিল, তো অনেকগুলো বেঁচে গেছে বলে আর কি হবে, বেকার ফেলে দিতে হবে, নষ্ট হবে। তার জন্য বললো তুই নিয়ে চলে যা, আর আমি নিয়ে চলে এসেছি। আর আজকে দেখো বন্ধুরা সিঁদুর টিঁদুরও পরা হয়নি, ঠিক আছে। তো চলো একবার ফাইনাল লুক দেখিয়ে দিই মাংসর ঝোলের, কালারটা শুধু দেখে নাও। বন্ধুরা মাংসর ঝোল, তো মাংসর ঝোলে আজকে বেশিরভাগটা কাঁচা লঙ্কাই দিয়েছি, আর লাস্টে নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়েছি। তো গুঁড়ো লঙ্কা সামান্য একটু দিয়েছি, খুব একটা বেশি দিইনি, যার জন্য একটু সাদাটে ভাবই হয়েছে, মাংসটা খুব লাল লাল হয়নি, ঠিক আছে। আর এটা তো শাক চচ্চড়ি, দু রকম বলতে একটা মিষ্টি দেয়, একটা মিষ্টি ছাড়া, ঠিক আছে। তো এইটা আমাদের না, এটা আমাদের না, এটা মানে আমার হাজবেন্ডের নাকি কি জানি না, গুলিয়ে গেছে। এইটা আমাদের, বেশি তো এইটা আমাদের, ওইটা আমাদের, ওইটা থেকে আমার এইটা মিষ্টি ছাড়া আমাদের, আমার বড় মেয়ে ছোটো মেয়ে আমি, আর এটা আমার হাজবেন্ড। একটা দুভাগে বিভক্ত করেছি এই কারণেই, কারণ আমরা মিষ্টি খাই না, আমি খাই না, তো আমার দেখা দেখি বড় মেয়েও খায় না, ছোটো মেয়েও খায়, ছোটো মেয়ের কথা বাদ দাও, এখন যাই দেবে তাই খাবে, সেটা নয়, বড় মেয়েও খায় না। আর আমার হাজবেন্ড হচ্ছে ঘটি, ওর তো মিষ্টি লাগেই, সবেতেই লাগে মিষ্টি। আর আমি হচ্ছি বাঙাল, খাস বাঙাল, আমরা তো মিষ্টি খাই না, ঝালে ঝোলে বাঙাল, ঠিক আছে, ঝাল খাই আর কি। তো যদিও বা আমি খুব একটা ঝাল খেতে পারি না, তবে মিষ্টিটাও খাই না, এই কারণে আলাদা আলাদা নামিয়েছি, একটা মিষ্টি দেওয়া, একটা মিষ্টি ছাড়া, ঠিক আছে। তো চলো বন্ধুরা, অনেকটা দেরি হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে নিই, আর বেশি কথা না বলে চলো আবার পরে আসছি। সঙ্গভঙ্গ ননি চলে গেছে বন্ধুরা, এই যে দেখো আমার যা রেডি হয়ে বেরিয়ে পড়েছে বিয়ে বাড়ির উদ্দেশ্যে, মানে বিয়ে হয়ে গেছে, বউ ভাত আর কি, ছেলের বিয়ে নেমন্তন্ন, তো রিসেপশন, এখন বউ ভাত বলে না, সব রিসেপশন, নতুন সব এ, তো আমি বউ ভাতই বলি, রিসেপশনটা খুবই কম বলি, বউ ভাত বলে বলে অভ্যস্ত, মানুষের অভ্যেসটা যাবে কোথা থেকে, যত যাই হোক, ঠিক আছে। তো এই দেখো, একদম না, কে খাবে ঠান্ডার মধ্যে, একদম না। তো ওই যে রেডি হয়ে বেরিয়ে পড়ছে, সব সাঙ্গ পাঙ্গ চলে গেছে, উনি লাস্ট পড়ে গেছেন, তো যান, 9:20 বাজে, হ্যাঁ। তো কমেন্ট করে জানাবে, টাটা করুন, টাটা, হ্যাঁ যান, একটু হ্যাঁ হ্যাঁ থাক, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ রে, আর পাতাগুলো কোথায় গেল, কখন পাতাটা কোথায় গেল, এই যে দেখো বন্ধুরা, এটা নিয়ে কভাগে বিভক্ত করে দিয়েছে, দেখো আমরা নদীকে ভাগ করি, মানে পড়েছি আর কি ভূগোলে, ভূগোলে, যে নদীকে এত ভাগে ভাগ করেছে, বা আরও যাবতীয় জিনিস, তো এ বইগুলোকে কত ভাগে এইটা মানে সবগুলো তো দেখানো হয়নি, তো এইটা নিয়ে, এইটা আর এইটা এবার ট্রেনে আমার দিদি কিনে দিয়েছিল, ট্রেনে করে যখন যাচ্ছিলাম তখন আদর্শ লিপি কিনে দিল, তো এটা তো পুরোই শেষ করে দিয়েছে, আর এটাও সবে হচ্ছে একটু একটু, এই যে ধারগুলো এগুলোতে যা, এই দেখো, তার জন্য ভাবলাম একটু সেলাই করে দিই, কারণ 7 নম্বর চলছে বই, 7 নম্বর হয়ে গেল, ঠিক আছে, এখনও অবা পুরো লিখতেই শিখলো না, তার মধ্যে 7টা বই হয়ে গেল আমার ছোটো মেয়ের, তো তার জন্য বাচ্চা মানুষ, তো এ কী বলে স্ট্যাপলার মেরে দেখেছিলাম, হচ্ছে না, পাতলা তো বই, তো পিনগুলো এই দিক থেকে বেরিয়ে যাচ্ছে, আর বইগুলো যখন খুলছি সব বেরিয়ে যাচ্ছে, হাতে ফুটছে, তার জন্য স্ট্যাপলার দিয়ে হবে না, ভাবলাম একটু সুতো দিয়ে সেলাইটাই করে দিই একটু, ঠিক আছে। তো চলো, সবটাই পারি মোটামুটি, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই শিখতে হয়েছে আর কি, তো চলো বন্ধুরা, এই যে 4 চোখ লাগিয়ে সেলাইটা করে ফেলি।
তো ভাবলাম হয়তো কষ্টের দিনগুলো, তারপরে মানে একটু সুখের, শ্বশুরবাড়িতে এসে মানে কয়েক বছর কষ্ট করার পর একটু সুখের মুখ দেখেছিলাম। তো মনে করলাম হয়তো সব দুঃখ আমার ঘুচে গেল, এবার সুখের মুখই দেখব। তো না, আমার সব ভাবনাটাই ভুল, আমি ভুল। ঠিক আছে, আবার ঘুরে ফিরে আবার আমার কষ্ট মানে চলে আসলো। আমার পিছু ছাড়লো না, কষ্ট বলো, দুঃখ বলো, কিছু কোনোটাই আমার পিছু ছাড়লো না। সবই আমার পেছনে মানে আমার সঙ্গে রইলো। কারণ আমি তাদেরকে নিয়ে এখনও পর্যন্ত চলছি, কষ্ট দুঃখ নিয়ে। জানি না আর কতদিন আমাকে চলতে হবে এই বাচ্চা দুটো নিয়ে কষ্ট করে। ঠিক আছে, তো নিজে কষ্ট করলেও সহ্য হয়, কিন্তু মেয়েদের কষ্ট, বাচ্চাদের কষ্ট কোনো মা বাবাই সহ্য করতে পারে না। তো বাবা কথা বাদই দাও, তাকে আর কতটুকু বাড়িতে থাকতে হয়, মায়েদেরকেই সবটা দেখতে হয়। মারা যেহেতু বাড়িতে সবসময় থাকে, তাদেরকেই বাচ্চাদের কষ্ট সহ্য করতে হয়। আর বাচ্চারা যদি কোনো জিনিসের প্রয়োজন হয় তখন মাকেই বলে, বাবাকে তো আর বলে না। হ্যালো বন্ধুরা, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। ঠিক আছে, আর এখন সময় হচ্ছে 11:30 বাজতে, যায় 11:25। আর নিচের বিছানা হয়ে গেছে, আর এই যে উপরের বিছানা। তো শুয়ে পড়বো। গলাটা আবার এমন বিষম লেগেছে, কি বলবো, চোখ চোখ দিয়ে একদম জল বেরিয়ে গেছে, আর গলাটা আবার পুরো ধরে গেল। গলাটা মোটে ঠিক হচ্ছে না, শীতটা যতদিন না যাচ্ছে, গরম পড়ছে ততদিন মানে ঠিক হবে না, মানে গলাটা এরকমই হতে থাকবে। তো ঠান্ডাটা তো আবার মানে ঘুরে আসলো, শিবরাত্রি আছে, মনে হচ্ছে শিবরাত্রি যাবে তবেই মানে ঠান্ডাটা যাবে মনে হয়। হ্যাঁ, ওইটাই বাকি আছে, তো দেবো তো ফোন। তো ফোন দেখে দেখে তো একজন চোখের দপা গেছে, সামনে নজর গেছে, এই সামনে না, দূরের নজর গেছে, দূরের মানে স্কুলে, আমার বড় মেয়ে স্কুলে মানে বোর্ডে লেখা থাকলে দেখতে পায় না, কিচ্ছু দেখতে পায় না, পুরো সাদা সাদা দেখে। ঠিক আছে, ফোন দেখেছে, ঘন্টার পর ঘন্টা ফোন দেখতো ছোটোবেলা থেকে। আর কেউ সেরকম দেখারও ছিল না, আর একার সংসার ছিল, এখনও যদিও একারই সংসার আছে। তো ফোন দিয়ে কাজ করতাম, সেই জন্য আমারও কিছুটা দোষ আছে, শুধু ওর নামে সব দোষটা দিলে হবে না। আবার এই যে তোমাদেরকে বলছি, এতে আরও লাই পেয়ে গেল, মানে এই তো তোমারও তো দোষ আছে, তুমিও তো ফোনটা আমাকে দিয়েছো, এরকম বলবে। তো তখনও টিভি ছিল, কিন্তু ফোনটা দেখতো, তো তার জন্য এখন পুরো সাদা। তো দিশায় গেছিলাম চোখ দেখাতে, তো চশমাও হয়ে গেছে। ঠিক আছে, এই চশমা আজকেই আসলো, মানে চশমা করাতে দিয়েছিলাম। তো এই যে চশমা, দিশার বাক্সটা দেখতে হেব্বি সুন্দর, হেব্বি লাগছে। ঠিক আছে, আর দামটাও হেভি, 1300, এই কত, 2384 টাকা না, হ্যাঁ 2384 টাকা দাম নিল। ওর মানে ওর যেই করতে দিয়েছি, আমরা সবারই করার ইচ্ছা ছিল, মানে দিদি গেছিলো, জামাইবু গেছিলো, বাবা মা আমি, আমার হাজবেন্ড, বড় মেয়ে, তো এতজনের দেখার ছিল, দেখানো ছিল। তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ ওখানে ভিডিও করা পুরো অ্যালাউ ছিল না, তার জন্য করিনি আর কি। তো সেই জন্য তোমাদের সঙ্গে ওইটা শেয়ার করা হয়নি। তো ভেবেছিলাম বাইরেটা বেরিয়ে করব, তো সেটাও করতে পারিনি, কারণ এত জোরে খিদে পেয়ে গেছিলো, খেতে ব্যস্ত ছিলাম, তার জন্য তো করা হয়নি। তো গেছিলাম, আর এর যে চশমা করালাম, চশমা করাবো ভেবেছিলাম আমরা সবাই, কিন্তু এত দাম, মানে কি বলবো, মায়ের করাতে গেছিলো, দিদিরা করিয়ে দেবে বলেছিল, কিন্তু সেখানে বললো 2700 না 2800 টাকা। তো দাম শুনে আমরা হয়ে গেছি, কারণ আমরা অত দামের মানুষ নয়। ঠিক আছে, আমরা কমা দামি মানুষ, দরের মানুষ আমরা নয়, তার জন্য করেনি, আমরা এমনি দোকান থেকে নিয়ে নেব। তো বললো ম্যাম আমরা লেন্স খুব ব্র্যান্ডের লেন্স দিই, তার জন্য এত দাম। আমরা দাম শুনে অবাক হয়ে গেছি, ওরাও বুঝতে পারছিল যে এরা কোন ঘরের মানে মানুষ আর কি। তো ওরা বলছে একটু কমা দামি দেখাবো বলেও সেই 200-100 টাকা এদিক ওদিক ছিল। তো যাই হোক গে, এটা নিলাম, এই চশমাটা শুধু করিয়েছি, আর কারো করায়নি, দিদি জামাইবাবু, বাবা মা, আমার হাজব্যান্ডে কারো হয়নি, শুধু মেয়েটারই করলাম।
তো যেহেতু সব কিছু দেখতে মানে ওরা বারবার করে বলছে, সবার করাতে বলছিল, তো একজনের না করালে কেমন, তার জন্য করালাম। আর এখন আমার মেয়ের বয়স হচ্ছে 13+। তো বললো এটা 19 বছর, 19-20 বছর পর্যন্ত চলে যাবে। শুধু 1-1.5 বছর পর মানে চেক আপ করাতে হবে একবার। তারপরে এই চশমাটাই বললো হয়ে যাবে বলে, তার জন্য একটু করা মানে এটাই নিলাম, কারণ বাচ্চা মেয়ে একটু লেন্সটা একটু ভালো দিলেই ভালো, ব্র্যান্ডের। আর আমরা বয়স্ক মানুষ, বয়স হয়ে গেছে, আর কি হবে, কদিনই বা বাজবো, সেই জন্য আমরা এমনি দোকান থেকে করেই নেবো, এমনি চশমার দোকান থেকে, এখান থেকে। তো ঠিক আছে, তো একবার চশমাটা পরে দেখিয়ে দে বন্ধুদেরকে কেমন। এই যে দেখো বন্ধুরা, চশমাটা পড়ছে, একটু আলোর দিকে মুখটা কর। দাঁড়া, মুখটা ছুচুন্দারের মতো কেন করছিস? এই যে দেখো চশমাটা পরে, ফ্রেমটা নীল রঙের, আর যেহেতু দূরের তার জন্য সবসময় পরে থাকতে বলেছে 24 ঘন্টা, মানে চান করা আর ঘুমাতে যাওয়ার আগে এই দুটো টাইম শুধু খুলে রাখতে হবে, সবসময় পরে থাকতে বলেছে। তো এই আর কি ব্যাপার। তো চলো বন্ধুরা, খাওয়া হয়ে গেছে, পেট মানে খালিও হয়ে গেল অনেক বকে বকে তোমাদের সঙ্গে। হ্যাঁ তুলে দিচ্ছি, বকে পেট খালি হয়ে গেল, আবার মনে খেতে হতে পারে। না না এমনি বলছিলাম। তো যা বিছানে যা। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওয়ে। তো তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং পরিবার সকলকে খুব ভালো রেখো। আর আমার পাশে থেকো, এভাবেই আমার ভিডিওগুলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা।